আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি, আমার ছোট বোন, আমার বান্ধবী এবং ভাবি সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ঘোরাফেরা করতে। তো আমরা গিয়েছিলাম রূপসা রিভার ভিউ ক্যাফেতে। আসলে ওইটার নাম কি আমি শিওর বলতে পারবো না, বাট আমি যতটুকু জানি মেবি ওইটা রূপসা রিভার ভিউ ক্যাফেই। যাই হোক, আমার বান্ধবী গিয়েছিল হচ্ছে স্কুটিতে করে। এই যে তার স্কুটিতে কি জানি হয়েছিল, মাঝখানে থেমে গেছিল। তো আমরা হচ্ছে চলে আসছি। এটা হয়তো বা অনেকেই চিনেন, আগে পরে অনেকবার যাওয়া হয়েছে, বাট ওইভাবে ভিডিও করা হয়নি। দেন এখানে হচ্ছে আমি আমার ক্যামেরাম্যানকে বলছি ভিডিও করতে, আর আমি একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম। যারা খুলনাতে থাকেন তারা কম বেশি সবাই এই জায়গাটা চিনেন। আর এখানে আসলে আমার এত শান্তি লাগে, কেন জানি না, বাট এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আর কারণ হচ্ছে এটা একদম নদীর পাশে, এই জন্য। যাই হোক, এখানে হচ্ছে যারা স্পেশাল ভাবে বসতে চায় বসে। আর এখানে দেখেন, এখানে হচ্ছে ছোট একটা বাবুর ভিডিও নিচ্ছিল ওর বাবা। দেন হচ্ছে আমিও একটু নিয়ে নিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। আর ওই যে দেখেন, ওইখান থেকে সবাই নদী পার হচ্ছে, মানে নদীর ওপার যায় আর কি। আর এই জায়গাটা অনেক খোলামেলা, একদম নদীর সাইডে, তো অনেক বাতাসও ছিল, ভালোই লাগতেছিল। আর এই যে আমার বান্ধবী হাই দিল, আর মাঝখানে ছিলাম আমি, আর এই পাশে হচ্ছে আমার ভাবি। যদিও ভাবি অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য ওনাকে তোলা হয়নি বেশি একটা। আর এই যে আমি মেনু দেখতেছিলাম উল্টায় পাল্টায়, এভাবে কি মেনু দেখে ভাই? যাই হোক, আর এই যে হচ্ছে আমার ছোট বোন, আমার ক্যামেরাম্যান। যাই হোক, তার মনটা অনেক খারাপ, জানি না কেন, অনেক কষ্ট হয়ে গেছে হাই দিতে দিতে। আর এই যে এখানে গিয়ে আমি একটু বসলাম, কয়েকটা পিক তুললাম। যাই হোক, এই জায়গাটা অনেক সুন্দর। দেন হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। যাই হোক, তারপর হচ্ছে আমি আর আমার বান্ধবী মিলে গল্প করতেছিলাম, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ভিডিও করতেছিল, আর আশেপাশে দেখতেছিল ভালো করে চোরের মতো কোথা থেকে ফুল চুরি করা যায়। যাই হোক, শেষমেশ সে চারিদিকে পর্যবেক্ষণ করতে করতে শেষমেশ ফুল নিয়ে হাজির, চুরি করে গুটি গুটি পায়ে হাঁটতেছে আর ফুল চুরি করতেছে। দেন আমি দেখলাম সে অসহায়ের মতো শুধু পায়ের ভিডিও করতেছে আর চুরি করা ফুল। তারপর আমি বললাম আমি এখন ক্যামেরাম্যান হয়ে যাই। দেন দেখেন, সে শুধু কেশই দেখায়, চেহারা দেখাই না, ঘুরে ঘুরে শুধু কেশ দেখাচ্ছে। তারপরে সামনে এসে একটু ঢং করলো, জানি না কেন। যাই হোক, ভালোই লাগে। আর এদিকে একটা ছোট বাচ্চা খেলতেছিল। আর এই যে দেখেন, শুধু শুধু চোর বলছি, আপনারাই বলেন। এই দেখেন, আবার চুরি করে নিয়ে চলে আসছে, আর এনে এনে সব আমাকে দিচ্ছে, যাতে পরে সবাইকে বলতে পারে যে আমি চুরি করছি। দেন হচ্ছে আমরা চলে গেলাম। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, আর আমি আর আমার বান্ধবী নিজেদের মনে হয় বাচ্চা মনে করি বসে গেলাম, বাট এটা আমাদের সাথে একদমই যাচ্ছে না। পরে আমি বললাম চল চলে যাই। তারপর আমরা ওইখান থেকে চলে আসলাম। আর এই যে দেখেন, আমার ক্যামেরাম্যান শুধু টাকা চাচ্ছে, ভিডিও করলে টাকা চাই, ছবি তুললে টাকা চাই। কার কার এমন ক্যামেরাম্যান আছে? সরি, ক্যামেরাম্যান না, ক্যামেরা ওম্যান। যাই হোক, তার কথা পাত্তা না দিয়ে আমি আবার বসে পড়লাম ছবি তোলার জন্য। তারপর হচ্ছে অনেক রাত হয়ে গেছিল, এই জন্য বের হয়ে যাচ্ছিলাম। বের হওয়ার সময় দেখলাম ওইখানে একটা সাইকেলের মতো ছিল। দেন হচ্ছে আমি সাইকেল চালাতে চলে গিয়েছিলাম, আর কিছু ছবি তুললাম। তারপর একটু হাসাহাসি করতেছিলাম। আর আমার ছোট বোনকে আমাকে হাত দিয়ে ধরলো না মারলো বুঝতে পারলাম না। যাই হোক, তারপর হঠাৎ আমার বান্ধবীর দিকে চোখ পড়লো। দেখি বান্ধবী আমার একা একা দোল খাচ্ছে। দেন আমি গিয়ে বললাম, বান্ধবী আমিও একটু দোল খেতে চাই। যাই হোক, দেন হচ্ছে আমার ক্যামেরাম্যান ভিডিও করতেছিল, আর আমি বলতেছিলাম কেমন ক্যামেরাম্যান তুমি, ভালো করে ভিডিও করো না, পিছন থেকে ভালো করে ভিডিও নাও। দেন হচ্ছে আমার ক্যামেরাম্যান ঘুরতে ঘুরতে পিছনে চলে গেছে ফুলের বাগানে। যাই হোক, তারপরে কিছু রিলস ভিডিও বানালাম, অ্যান্ড একটু ফুল গাছের ভিতরে একটু ভিডিও করলো। দেন হচ্ছে আমি আমার ছোট বোনের একটু ভিডিও করতেছিলাম। ও কি জানি গোল ডিমের মতো দেখাচ্ছিল, আর আমাকে বলতেছিল আমি ওর ভিডিও কেন করতেছিলাম। যাই হোক, বড় বোনের সাথে বিয়াদবি করলে যা হয় আর কি, জুতা খুলে গেছে। দেন হচ্ছে এই ফুলগুলো আমার ভালো লাগছে, একটু ভিডিও করলাম। আর এই দেখেন, সেই চোরের সাথে আবার দেখা, আবার ফুল চুরি করছে। যাই হোক, চুরি দেখতে দেখতে এই যে আমি গেটের বাইরে চলে যাচ্ছি। দেন হঠাৎ মনে পড়লো বান্ধবীর গাড়ি তো এখানে পার্কিং করা। তারপরে আবার চলে আসলাম, আর নিজেকে নিজে বাইকার মনে করতেছিলাম। যদিও এটা বাইক না, স্কুটি, তারপরেও একটু চালানোর চেষ্টা করলাম।
পার্টির আগামাথা কিছুই বুঝি না আমি। দেন হেলমেট পরে একটু বাইকার সাজলাম, একটু স্টাইল করলাম। দেন হচ্ছে আমি এখন স্কুটি চালাতে যাব। বান্ধবীকে বললাম সর, এখন আমিই চালাবো। বাট এত ভাব নিয়ে কোনো লাভই হলো না, কারণ এটার যে ওজন ছিল আমার থেকে দ্বিগুণ। তারপরেও যেহেতু একবার ধরছি, মান সম্মান তো রাখতেই হবে। বাট অবশেষে না পেরে অনেকক্ষণ চেষ্টা করার পর বান্ধবীকে বললাম, বান্ধবী তোর হেলমেট তুই নে, তোর স্কুটি তোকেই স্যুট করে। দেন হচ্ছে আমার ছোট বোনকেও দিয়ে দিলাম সাথে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।